যারা এখন এসএসসি করেছে, ইন্টারমিডিয়েট করে জব মানে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, তারা ব্যবসা প্রশাসন বিভাগের বিবিএমবিএ প্রোগ্রাম তারা বিবিএটা চুজ করতে পারে। এবং অন্য যারা আছে তারা অন্য ডিসিপ্লিন থেকে যদি কেউ এমবিএ করতে চায়, সেখানেও তাদের একটা জব মার্কেট সুবিধা হতে পারে বলে আমি মনে করছি। বাংলাদেশে আসলে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ আছে। তো সায়েন্সের কিছু বিভাগ আছে, সেখানে মার্কেটের ডিমান্ড আছে। সোশ্যাল সায়েন্সের আছে কিছু ডিপার্টমেন্ট, সেখানেও আসলে কিছু ভালো চাকরির সুযোগ আছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বিজনেস ফ্যাকাল্টিতে আসলে আমাদের ছাত্রছাত্রীদের চাকরি জীবনে, যেখানে আমরা দিন শেষে জ্ঞান অর্জনের পাশাপাশি আমরা আমাদের কর্মসংস্থানের জন্য যেতে চাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ব্যবসা প্রশাসন বিভাগের বিবিএমবিএ প্রোগ্রাম অ্যাকচুয়ালি সেক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে তাদের চাকরির প্রবেশদ্বারের ক্ষেত্রে। এ কারণেই আমরা যখন ব্যবসা প্রশাসন বিভাগের, আপনি দেখবেন যে বিভিন্ন প্লেন্টি অফ অপরচুনিটি আছে বিভাগে। পড়াশোনা শেষ করে আপনি চাইলে বিসিএস দিতে পারবেন, আপনি কলেজ ক্যাডারে যেতে পারবেন, বিসিএসের মাধ্যমে প্রশাসন থেকে শুরু করে যে কোনো ক্যাডারে যেতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবেন। ইভেন যে কোনো প্রাইভেট ব্যাংক এবং ন্যাশনালাইজড যে গভর্নমেন্ট ব্যাংক আছে, কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, সেখানেও সিনিয়র অফিসার হিসেবে যোগদান করতে পারবেন। আপনি বাংলাদেশ ব্যাংকে জয়েন করতে পারবেন। অ্যাজ ওয়েল অ্যাজ হিউজ একটা কর্পোরেট আছে বাংলাদেশে, যারা ইকোনমিতে অনেক কন্ট্রিবিউশন করছে। তো বিজনেসের ছাত্র হিসাবে ছাত্রছাত্রীরা এই পিবি লিস্টটা পাওয়ার সুযোগ আছে। এ কারণে আমি মনে করি যে আমরা যখন ভর্তি পরীক্ষা নেই, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বড় চাঙ্ক অফ স্টুডেন্ট আসলে এই ডিপার্টমেন্টে ভর্তি হতে চায়। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এমন একটা সাবজেক্ট ব্যবসা প্রশাসন বিভাগ বা বিজনেস, এটা আসলে মানে এটা কোনো স্ট্যাটিক সাবজেক্ট না। এটা সিচুয়েশন অনুযায়ী অর্থনীতির বিভিন্ন উঠানে নামা এবং বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যতে কী ট্রেন্ড আসতে পারে, সে কারণে অনেক ফ্লেক্সিবল, মোর চ্যালেঞ্জিং। তো অনেক ছাত্রছাত্রী এই ধরনের একটা ইমপ্রেশন থাকে যে আমি এই সাবজেক্টে ভর্তি হয়ে আমি আমার ক্যারিয়ারটা কর্পোরেটে বিল্ড করব, এবং সেখানে কোনো স্ট্রাকচারের বাইরে যে তারা যদি খুবই পোটেনশিয়ালিটি শো করতে পারে কর্পোরেটগুলোতে, তাদের লাইফ স্ট্যান্ডার্ড, ইভেন এন্টারপ্রেনিউর হতে পারে। তারা যদি চায় যে আমরা এন্টারপ্রেনিউর হব, এই বিভাগে বিবিএমবিএ বা এই ব্যবসা প্রশাসনে পড়াশোনা করার পরে তাদের এন্টারপ্রেনিউর হতেও বেশ সহযোগিতা হয়। তো আমি মনে করি এই কারণেই বর্তমান আমাদের ছেলেমেয়েরা ব্যবসা প্রশাসন বিভাগে বা বিজনেস ফ্যাকাল্টিতে বিবিএমবিএ করতে চায়। খুব সৌভাগ্যের বিষয় যেটা হচ্ছে যে আমাদের বিভাগে অধিকাংশ শিক্ষকের এজটা এমনভাবে মানে আছে যে একটা কম্বিনেশন আছে, সিনিয়র জুনিয়র, একটা বেশ চমৎকার একটা কম্বিনেশন। এবং আমাদের প্রফেসর আছে, অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, অ্যাসিস্ট্যান্ট আছেন, লেকচারার আছে। সো আমরা আমাদের যে নলেজ শেয়ারিংটা যখন আমরা মিটিংগুলো করি এবং সিলেবাস চেঞ্জ করার জন্য আমরা বাইরে থেকে এক্সপার্ট টিচারদেরকে নিয়ে এসে যারা ঢাকাতে আছেন, তারা আসলে আমাদেরকে সহযোগিতা করেন, নতুন কোনো বিষয় নিয়ে আমাদের আইডিয়া জেনারেট করেন এবং আমরা সিলেবাসে এগুলো ইনক্লুড করি। সেটা বিবিএর ক্ষেত্রে হতে পারে, বিবিএ প্রোগ্রামের ক্ষেত্রে হয়, অনেক সময় এমবিএর প্রোগ্রামের ক্ষেত্রে হয়। সো এটা বেশ সময় উপযোগী। ইন দ্যাট সেন্স আমরা মনে করছি যে এটা বেশ চ্যালেঞ্জিংও, যে নতুন সাবজেক্টগুলো যারা টিচার হিসেবে আমরা পড়ি নাই ডিরেক্টলি, বাট সেটাকে বাজারের চাহিদা অনুযায়ী সেটা যখন ইনকর্পোরেট করি আমাদের সিলেবাসে, যেহেতু আমি শুরুতেই বললাম যে আমাদের একটা মিক্স কম্বিনেশন আছে, যে আমাদের প্রত্যেকটা টায়ারের প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট সব কিছু আছে। সো আমরা এটাকে আসলে খুব পজিটিভলি নিই এবং সেটা আমরা সিলেবাসে নিয়ে আসি, যাতে ছেলেমেয়েরা যে কর্পোরেটের যে চাহিদা বা বাজারের যে চাহিদা সেটা মিট করার জন্য তারা এখান থেকে একটু বিল্ড আপ হয়ে যেতে পারে। কারিকুলাম এখন তো আমরা ওবি সিস্টেম অ্যাকচুয়ালি আমরা অলরেডি ইনকর্পোরেট করেছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। তো আমরা যখন সিলেবাসগুলো বা কারিকুলামগুলো তৈরি করছি, আলটিমেটলি আমরা ওবির সাথে মানে কি বলবো, এটাকে কোঅর্ডিনেট করা হচ্ছে। তো এটা করার পরে আমাদের যেটা সুবিধা হচ্ছে যে, বা আগেও যেটা ছিল, আমরা আসলে বিষয়টাকে নিয়ে আমরা মনে করি যে ছাত্রছাত্রীরা, আমাদের ক্লাসেও এটা নিয়ে আমরা কথা বলি যে আসলে তোমরা কিভাবে তোমরা আমাদের আর্থসামাজিক
বিষয়ে বাংলাদেশের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি কীভাবে তোমরা কাজ করতে পারো, এবং যার কারণে আমাদের বিভাগে অনেক ছাত্রছাত্রী দেশের বাইরেও আছেন এবং তারা বাইরে থেকে যথেষ্ট ভালো পজিশন আছে অ্যাজ আই নো সো ফার বিং এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এবং আমাদের একটা অ্যালামনাই আছেন, সেই অ্যালামনের ওরা যথেষ্ট সুন্দরভাবে কাজ করছে, একটা ডাটাবেস তৈরি করেছে। সো আমরা আমাদের ইন্টার্নশিপের সময় আমরা ওদের কাছ থেকে হেল্প নিতে পারছি যে তোমরা যেহেতু এখানে আছো তোমরা আমাদের ডিপার্টমেন্টের জুনিয়রদেরকে নাও। সো সব মিলে আমার কাছে মনে হচ্ছে রাইট নাও আমরা চেষ্টা করতেছি আসলে ছাত্রছাত্রীকে এই জায়গাগুলোতে নিয়ে আসার জন্য, এবং ওরাও খুব পজিটিভলি রেসপন্স করছে, যার জন্য আমরা আমাদের ছাত্রছাত্রীদের চাকরির ক্ষেত্রে বা এন্টারপ্রেনিউরের ক্ষেত্রে দুটার ক্ষেত্রে আমরা একটা ভালো প্রস্পেক্ট দেখছি। সব মিলে আমি মনে করি যে এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা তো কোনো এবার এটা তো কোথাও ফুল স্টপ দেওয়ার বিষয় না। প্রতি সেমিস্টার প্রতি ইয়ারে আমরা নিউ স্টুডেন্ট পাচ্ছি, তাদেরকে আমাদের ক্যাপাসিটি, আমাদের ক্যাপাবিলিটি, আমাদের রিসোর্সের মধ্যে থেকে যতটুকু পারি তাদেরকে ওই জায়গাতে আমরা নিয়ে যেতে চাচ্ছি। বাট স্টিল আমরা ফিল করি যে আমাদের আরও বেশি করা দরকার, আরও চেষ্টা করার দরকার, যাতে তারা এগুলাতে আপনার যে কোশ্চেন সেই কোশ্চেনের সাথে ম্যাচ করতে পারে, দেশের এবং জনগণের যাতে আর্থিক এবং সামাজিক সব জায়গাতে তাদের ভালো একটা কন্ট্রিবিউশন থাকতে পারে। একটা সুবিধা হচ্ছে যে আপনি সেন্ট্রাল ব্যাংকে জয়েন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে। সিমিলার আপনি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংক, কারণ বিবিএমবি এখানে একটু অনেকটা প্রেফারেন্স দিচ্ছে। আপনি আবার চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবেন, আপনি গভর্নমেন্ট কলেজের শিক্ষক হতে পারবেন, আপনি কর্পোরেট, যেটা হচ্ছে আমরা সবসময় বলি আমাদের গার্মেন্টস আছে, আমাদের কোথায় লাগে না অ্যাকাউন্টস ম্যানেজার, কোথায় লাগে না ফাইন্যান্স ম্যানেজার, কর্পোরেটের কথা বলছি। দ্যাট ইজ আমাদের প্লেন্টি অফ অপরচুনিটি আছে যে আমাদের ছেলেমেয়েরা যদি নিজেদেরকে ওইভাবে শাইনিং করে মার্কেটে যায় অ্যাজ পার দ্যাট ডিমান্ড অফ দ্য মানে যারা এমপ্লয়ার আছে আমাদের, সেটা গভর্নমেন্ট ওন হোক প্রাইভেট ওন যেটাই হোক না কেন, তাদের সুযোগটা বেশি থাকে। আমি অন্য কারোর সাথে কম্পেয়ার করতে যাচ্ছি না, অন্য কোনো ডিপার্টমেন্ট বা অন্য কোনো বিষয়ের সাথে, বাট বিং এ স্টুডেন্ট, মানে আমি তো বিজনেস স্টুডেন্ট ছিলাম, তো আমার কাছে মনে হয়েছে আমি পাশ করার পরে আমার আসলে অপরচুনিটিগুলো অনেক বেশি ছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি যে তাদের অনেক সুযোগ, তারা তো বাইরেও পড়তে যেতে পারে, কোনো সমস্যা নাই, মাস্টার্স করছে, পিএইচডি করছে ভালো ভালো ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোম্পানিতে। রাইট নাও আমাদের ছেলেরা ব্যাডবি, নেসলে বিভিন্ন কর্পোরেট ইন্টার্নশিপও করে। সো এই সুযোগটা আসলে আমাদের প্রোগ্রামের সাথে ইন্টার্নশিপ থাকার কারণে অথবা আমাদের থিসিস থাকার কারণে, মাস্টার্স বাই রিসার্চ আমরা যেটা বলি, সেটা শাহজাহান ইউনিভার্সিটিতে আমরা রেখেছি। তার জন্য আমাদের ছেলেমেয়েরা সরাসরি বাইরের দেশে ফুল স্কলারশিপ নিয়ে পিএইচডি করছে। তো এইসব কারণে আমার মনে হয় যে যারা এখন এসএসসি করেছে, ইন্টারমিডিয়েট করে জব মানে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, তারা ব্যবসা প্রশাসন বিভাগের বিবিএমবিএ প্রোগ্রাম, তারা বিবিএটা চুজ করতে পারে। এবং অন্য যারা আছে তারা অন্য ডিসিপ্লিন থেকে যদি কেউ এমবিএ করতে চায়, সেখানেও তাদের একটা জব মার্কেট সুবিধা হতে পারে বলে আমি মনে করছি। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।